রাজ্যে আধার কার্ড বাতিল হলে রাজ্য সরকার আলাদা কার্ড করে দেবে। সোমবার 19 ফেব্রুয়ারি নবান্নে সাংবাদিক বৈঠক করে একথা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে তোপ দাগলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভার বাইরে সাংবাদিক বৈঠকে এদিন শুভেন্দু জানান, সব মুখ্যমন্ত্রীর ঢপবাজি কেউ বিশ্বাস করবে না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন শুনবো। মমতা ব্যানার্জির কাগজ এটা বলছে আধার অ্যাকাউন্ট ছাড়া কোনো টাকা অ্যাকাউন্টে ঢুকবে না। আর আজকে বলছেন বিকল্প কার্ড দেব। আপনি কি দেশের মধ্যে আরেকটা দেশ তৈরি করতে চান? এই ঢপবাজ মিথ্যাবাদীকে বিশ্বাস করবেন না। বাঙালি হিন্দুরা এক কাপড়ে ধর্মীয় কারণে কংগ্রেসের দেশভাগের বিভীষিকাময় যন্ত্রণা নিয়ে বাড়ি থেকে চলে এসেছিলেন। ভারত ভূমিতে আপনাকে ভারত মাতা আশ্রয় দিয়েছিল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 1947-এর 20 জুন এই পবিত্র বিধানসভায় ভোটাভুটির মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গকে ভারত মাতার মধ্যে রেখে দিয়ে গেছেন। তাই আপনারা সুখে স্বাচ্ছন্দ্যে মাথা উঁচু করে আছেন। এই মমতা ব্যানার্জি সিএ এর বিরোধিতা করে, সমনাগরিকত্বের। মমতা ব্যানার্জি জামাত, রাজাকার এবং যারা ইসলামিক মৌলবাদী শক্তি তাদেরকে এই রাজ্যে বাংলাদেশ থেকে অনেক আলেম উলেমা যারা এসে বলেন যে আমার তো 12টা আছে, আপনারা কেন 12টা নেন নাই? ওদের পরমাণু বোমা থাকতে পারে, আমরা জনবিস্ফোরণ ঘটাইয়া দখল করিয়া লব। এই সব লোককে আমদানি করে আপনাদেরকে সবচেয়ে বেশি ক্ষতি করছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির 420 ফেরেববাজি, মিথ্যা কথায় ভুলবেন না। আধার অথরিটি কমপ্লিটলি বলে দিয়েছে, আপনাদের কোনো গ্রিভেন্স থাকলে এখানে জানাবেন। এবং আমাদের মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মাননীয় রাষ্ট্রমন্ত্রী ডক্টর মাননীয় শান্তনু ঠাকুরের নেতৃত্বে আমাদের কমপ্লিটলি এই বিষয়ে যদি কারো কোনো তথ্য থাকে, তিনি যে হেল্পলাইন নম্বরটি প্রকাশ করেছেন সেখানে যোগাযোগ করবেন। আধার অথরিটি অব ইন্ডিয়া বলে দিয়েছেন এটা রাঁচি থেকে করানো হয়েছে এবং এটা করিয়েছে চোর মমতা। এর পিছনে কয়েক কোটি টাকা আছে। আমি সকালে চিঠি লিখেছিলাম অশ্বিনী বৈষ্ণবজিকে, আমার সঙ্গে 3 বার কথা হয়েছে। অশ্বিনী বৈষ্ণবজি এবং সিইও আধার মিস্টার অমিত আগরওয়াল দুজনেই তদন্তের নির্দেশ দিয়েছেন, ডিপার্টমেন্টাল তদন্ত। তাতে যদি অ্যানামেলি থাকে তারা সেন্ট্রাল এজেন্সিকেও দেবেন। এবং এর পিছনে করমণ্ডল এক্সপ্রেসের মতো বড় চক্রান্ত ছিল। হিন্দু বাঙালি এক কাপড়ে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ থেকে চলে এসেছেন, তাদের ভোট নেওয়া, লোকসভা ভোটে নির্দিষ্ট কিছু আসনকে বিজেপির কাছ থেকে কাড়িয়ে নেওয়ার জন্য এটা সম্পূর্ণ পরিকল্পনা। এই কনস্পিরেটর তৃণমূলের এবং এই কনস্পিরেটরের মাথা মমতা ব্যানার্জি, তাকে সাহায্য করেছেন রাজীব কুমার। আর এদিকে আধার কার্ড বাতিল নিয়ে নবান্নে সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার অভিযোগ যে ইলেকশনের আগে হাজার হাজার আধার কার্ড বাতিল করা হচ্ছে কেন? কেন্দ্রের প্ল্যানিংটা কি? উদ্দেশ্যটাই বা কি? মুখ্যমন্ত্রী বলেন, আধার কার্ড বাতিল যাদের হচ্ছে তাদের অভিযোগ জানানোর জন্য মঙ্গলবার 20 ফেব্রুয়ারি থেকে একটি অনলাইন পোর্টাল খুলবে রাজ্য। একই সঙ্গে তিনি জানান যে কোনো ভয় পাওয়ার কারণ নেই, রাজ্য এনআরসি চালু হবে না। মমতার আশ্বাস, এ রাজ্যে আধারের বিকল্প ব্যবস্থা চালু হবে, যার ফলে কোনো সমস্যা হবে না। মুখ্যমন্ত্রীর অভিযোগ, আধার নিয়ে বিজেপি নোংরা খেলা খেলছে, বাংলার মানুষ বিজেপিকে আধারে ঠেলে দেবে। মমতা জানান যে যাদের আধার কার্ড বাতিল হয়েছে তারা আধার কার্ডের নাম্বার দিয়ে পোর্টালে জানান। কি বলেছিলেন শুনবো। না, আমি রিয়েলি সরি। ইলেকশনের আগে এমন কি ঘটলো যে হঠাৎ করে হাজার হাজার মানুষের কার্ড ইচ্ছা মতো কেটে দেওয়া হচ্ছে, ইচ্ছা মতো? এটা কি মানে গভর্নমেন্ট কি গায়ের জোরে চলে নাকি? গভর্নমেন্টকে তো কতগুলো আইন মেনে চলতে হয়। এটা গ্রস ভায়োলেশন অফ দ্য আধার রুলস, আধার কার্ড রুলস। এবং প্ল্যানিংটা কি? ডিটেনশন ক্যাম্প তৈরি করা আসামের মতো? নাকি প্ল্যানিংটা কি
স্পেশালি অত্যাচার হচ্ছে তপশিলি এবং সংখ্যালঘুদের ওপরে। এবং আমার কাছে সবচেয়ে বেশি, এই দেখুন আমার কাছে চিঠি তপশিলি ফেডারেশনের লোকেরা জানিয়েছেন, সবচেয়ে বেশি মতুয়াদের ওপর হচ্ছে, তাদের কার্ডগুলো ডিনোটিফাই করা হচ্ছে, নমশূদ্রদের করা হচ্ছে, এবং গরিব মানুষ, ক্ষেত মজদুর, খেটে খাওয়া মানুষ প্রত্যেকটা জেলায় করা হয়েছে। whereas রাজ্য সরকার কিছু জানে না, জেলা প্রশাসন কিছু জানে না। গায়ের জোরে লুঠেরা গভর্নমেন্ট সেন্টারের জমিদারি কায়দায় জমিদারের মতো আচরণ করে। জমিদাররাও আগে এ ধরনের আচরণ করতো না। এরা জমিদারদেরও হার মানিয়ে দেবে, যাকে ইচ্ছে তার কার্ড কেটে নেওয়া হচ্ছে। তাহলে করার প্রয়োজনটা কি ছিল? যখন করেছিলেন তখন আপনার কাছে ইনফরমেশন ছিল না? সব ইনফরমেশন নিয়ে এমনকি বডি স্ক্যান করেও তো করেছিলেন। কার কি অসুখ আছে সেটাও তো জেনে করেছিলেন। আধার কার্ডটাকে আপনারা আবার ব্যাংকে লিঙ্ক করেছিলেন, যে ব্যাংকের সাথে লিঙ্ক না হলে ব্যাংকে অ্যাকাউন্ট হবে না আধার কার্ড না থাকলে। নোটবন্দির নামে মানুষের উপর অত্যাচার করেছেন, আধার কার্ডের নামে উপর অত্যাচার করেছেন। আধার কার্ড করতে গেলে 1000 টাকা করে নেওয়া হয়েছে, এবং এটা স্টেট গভর্নমেন্টের হাতে ছিল না। এবং স্টেট বলে দেওয়া হয়েছে আধার কার্ড ছাড়া কেউ কোনো বেনিফিট পাবে না। তাহলে কি গরিব মানুষগুলো বেনিফিট পাবে না? আমি গরিব মানুষগুলোকে, আমার তপশিলি বন্ধু হোক, সংখ্যালঘু বন্ধুই হোক, জেনারেল কাস্টই হোক, মুসলিম বন্ধুই হোক, আমি সবাইকে এটুকু অ্যাসিওর করে বলতে পারি, বেঙ্গলে এনআরসি আমরা করতে দেব না। আমরা জীবন দিয়ে লড়াই করবো, রুখবো। 2 বেঙ্গলে ডিটেনশন ক্যাম্প আমরা করতে দেব না। স্টার্ট করছি যেটা সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাবে, যদি যার যার নাম কাটা হয়েছে। কারণ যাদের যাদের নাম কাটা হচ্ছে তাদের আমরা একটা আলাদা কার্ড দেবো, যাতে তারা কোনো বেনিফিট থেকে বঞ্চিত না হয়। হ্যাঁ, প্রবলেম হবে, ব্যাংক অ্যাকাউন্টের থ্রুতে হয়তো তাদের টাকাটা দেবে না। কোথাও একটা আমরা ভিডিও ক্যাম্প বসিয়ে ক্যাম্পে করে দিয়ে দেবো, তার পুরো রেকর্ডিং থাকবে, ভিডিও থাকবে, কিন্তু বেনিফিট তারা পাবে। কোনো গরিব মানুষকে আমি না খেয়ে মরতে দেবো না। আমরা একটা পোর্টাল তৈরি করেছি, আধার গ্রিভ্যান্স পোর্টাল of Government of West Bengal will start from tomorrow. Aadhaar Government Aadhaar Grievances Portal, যারা বাংলাটা বুঝতে পারছেন না আমি জানাতে চাই, আধার সমস্যার পোর্টাল of Government of West Bengal will start from tomorrow. যাদের কার্ড ডিঅ্যাক্টিভেট করেছে ইমিডিয়েট তারা যেন আমাদের জানায়, কারণ তারা যাতে যে সুবিধাগুলো পাচ্ছিলেন কোন সুবিধা থেকে তারা যাতে বঞ্চিত না হয়। তার নাগরিকত্বের অধিকার থেকে, তার গণতান্ত্রিক অধিকার থেকে, তার অর্থনৈতিক অধিকার থেকে, তার সামাজিক অধিকার থেকে, তার সাংস্কৃতিক অধিকার থেকে, সেটা দেখার কাজ হচ্ছে পশ্চিমবঙ্গ। এটা পশ্চিমবঙ্গ, এটা দিল্লি নয়। এইভাবে জোর করে ইলেকশনে যেতে যায় না। এইভাবে জোর করে গুন্ডামি করে আর প্রেসকে সাথে নিয়ে কিছু কমিউনাল ভায়োলেন্স করে বাংলাকে যারা বদনাম করার চেষ্টা করছেন, আগে জবাব দিন কেন আধার কার্ডগুলো আপনারা কেটেছেন। এরপরে বলবেন আগে তোমারটা কাটলাম, তারপরে 5 বছর বাদে তোমাকে নাগরিকত্ব দেব। তারা ইতিমধ্যেই তারা নাগরিক। এবার মতুয়া বন্ধুরা বুঝতে পারছেন তো ওদের গেম প্ল্যানটা। যদিও এ বিষয়ে রাজ্যের বিরোধী দলনেতা এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন 24 ঘন্টার মধ্যে বাতিল আধার কার্ডগুলি ফের সক্রিয় করে দেওয়া হবে। এ বিষয়ে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লেখেন, তিনি এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলেছেন। শুভেন্দুর দাবি সমস্যা তৈরি হয়েছে আধার কার্ডের রাঁচি আঞ্চলিক দপ্তরের ভুলে। আর একই কথা সাংবাদিক বৈঠক করে বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শুভেন্দু তার পোস্টে এমনটাও দাবি করেছেন যে কেন্দ্রীয় সরকারের অজ্ঞাতসারেই গোটা বিষয়টা হয়েছে। আধারের রাঁচি আঞ্চলিক দপ্তর থেকে কেন এমন হয়েছে তার জন্য কেন্দ্র তদন্ত করবে বলেও দাবি করেছেন শুভেন্দু। এ বিষয়ে সুকান্ত মজুমদারও একই তথ্য জানিয়েছিলেন।
দিল্লিতে সাংবাদিক বৈঠকে সুকান্ত বলেন 24 ঘন্টার মধ্যে বাতিল আধার কার্ডগুলি সক্রিয় করে দেওয়া হবে। কি বলেছেন সুকান্ত মজুমদার, শুনবো। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে বেশ কিছু জায়গায়, বেশ কিছু জেলাতে আধার কার্ড নিয়ে বেশ কিছু সমস্যা হয়েছে। তাকে ব্যবহার করে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সাঙ্গপাঙ্গরা সন্দেশখালী থেকে জনগণের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে, পশ্চিমবঙ্গবাসীকে ভয় পাওয়ানোর চেষ্টা করছে। আমি রাজ্য বিজেপির সভাপতি হিসেবে পশ্চিমবঙ্গবাসীকে আশ্বস্ত করতে চাই এবং সেই আশ্বাসবাণী আমি আমার তরফ থেকে শুধু এমনি দিচ্ছি তাই নয়। আজ সকাল 11টা থেকে মাননীয় রেলমন্ত্রীর সাথে, যিনি আইটি মিনিস্টারও, যার আন্ডারে আধারের এই কাজ হয়, তাদের সাথে কথা বলে, আধারের যিনি মূল দায়িত্বে আছেন সেই সেক্রেটারির সাথে কথা বলে আমি পশ্চিমবঙ্গের যাদের আধার কার্ড সোকল ডিঅ্যাক্টিভেশন হয়েছে বলে যাদের প্রচার করা হচ্ছে তাদেরকে আশ্বস্ত করছি, কারো ভয় পাওয়ার, বিন্দুমাত্র ভয় পাওয়ার কোনো কারণ নেই। আজ রাতের মধ্যে, 4-5 ঘন্টার মধ্যে হয়ে যাবে। আমি রাত অবধি সময় নিয়ে নিচ্ছি। সমস্ত ডিঅ্যাক্টিভেটেড আধার কার্ড, সোকল ডিঅ্যাক্টিভেটেড আধার কার্ড অ্যাক্টিভেট হয়ে যাবে। কোনো আধার কার্ড বাতিল হয়নি, বাতিল হবে না। মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী এটি পোর্টাল খুলেছেন নাকি শুনতে পাচ্ছি। কোনো পোর্টালে কোনো অভিযোগ জানানোর প্রয়োজন নেই। যদি আজ রাতের পরেও কারো আধার কার্ড ডিঅ্যাক্টিভেট থাকে, তিনি স্থানীয় বিজেপি পার্টি অফিসে যোগাযোগ করুন। আমরা দায়িত্ব নিচ্ছি আপনাদের আধার কার্ডকে অ্যাক্টিভেট করে দেওয়ার জন্য। আরও অফিসে যোগাযোগ করলেও হবে, কিন্তু আরও অফিস কলকাতাতে আছে এবং উড়িষ্যাতে আছে, ঝাড়খণ্ডে আছে। তো স্বাভাবিকভাবে সব জায়গায় হয়তো আপনারা যোগাযোগ করতে নাও পারতে পারেন। আপনাদের সেই আরও অফিসের সাথে যোগাযোগের ব্যবস্থা আমরা ভারতীয় জনতা পার্টির সাথে করে দেব, কিন্তু কারো কোনো প্রয়োজন নেই। আজ রাতের মধ্যে সবার যাদের সমস্যা হয়েছে সেই সমস্যার সমাধান আজকে হয়ে যাবে। সমস্যা হলো কেন, মানে কি কারণ? টেকনিক্যাল সমস্যা হয়। আপনি জানেন পশ্চিমবঙ্গে প্রচুর মানুষ উদ্বাস্তু হয়ে এখানে এসেছে। এই সত্যটাকে আমরা কেউ অ্যাকসেপ্ট করতে, মুখ্যমন্ত্রীর তরফ থেকে এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা দেখছি না যে তারা সত্যটাকে অ্যাকসেপ্ট করবে। যে বাংলাদেশ থেকে হিন্দুরা পশ্চিমবঙ্গে পালিয়ে আসতে বাধ্য হয়। সুকান্ত মজুমদার প্রান্তিক জেলার মানুষ, বর্ডার ডিস্ট্রিক্টের মানুষ। আমি প্রতি বছর আমার স্কুলে দেখেছি বেশ কিছু ছেলে তারা বাংলাদেশ থেকে এসে ভর্তি হতো। আমার বন্ধু বান্ধব আছে, অনেকে তারা পাসপোর্ট নিয়েও এসেছেন এসে দেশে থেকে গেছেন। ভারতীয় জনতা পার্টি নীতিগতভাবে বিশ্বাস করে বাঙালি হিন্দুরা বিশ্বের যে কোনো জায়গায় ধর্মীয় কারণে যদি উৎপীড়নের শিকার হয়, তাদের আশ্রয়স্থল হচ্ছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ সেই জন্যই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, মেঘনাথ সাহা থেকে শুরু করে সেই সময়কার মনীষীরা তারা তৈরি করেছিলেন। পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু, পশ্চিমবঙ্গের বাইরের বাঙালি হিন্দু যখনই বিশ্বে যে কোনো জায়গায়, বাংলাদেশ শুধু নয়, বিশ্বের যে কোনো জায়গায় যদি ধর্মীয় কারণে উৎপীড়নের শিকার হয়, তার পশ্চিমবঙ্গে আসার অধিকার আছে, ভারতবর্ষে আসার অধিকার আছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।